নতুন মার্কিন হামলায় ইরানের 14 নিহত, 5 ড্রোন হামলার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। ইরানের টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, একদিনে 90 সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের আশঙ্কা। ইরানে 20 গুণ শক্তিশালী হামলা চালাবো, ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। একই সঙ্গে দাবি করলেন তেহরানি নাকি এখন চুক্তির জন্য মরিয়া। এবং বাবার শেষ বিদায়েও কি দেখা মিলবে না? মোস্তফা খামেনির রহস্যময় নীরবতায় বাড়ছে জল্পনা। ইরান জুড়ে বাড়ছে রহস্য, কে চালাচ্ছেন রাষ্ট্র। দর্শক, মার্কিন হামলা এবং ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রভাবে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে। নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় এই জলপথে জাহাজ চলাচল কার্যত যুদ্ধকালীন পরিস্থিতির মতো ধীর হয়ে পড়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। নতুন মার্কিন হামলায় ইরানের 14 নিহত, পাল্টা ড্রোন হামলার দাবি তেহরানের। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। নতুন মার্কিন হামলায় ইরানের 5টি প্রদেশে অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময় ইরানের সামরিক বাহিনী দাবি করেছে হামলার জবাবে তারা কুয়েত, কাতার ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশের 5টি প্রদেশে এ পর্যন্ত অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর দাবি তারা কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি আগাম সতর্কীকরণ উপগ্রহ আঁচানা কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এসব অভিযানে বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। এদিকে এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর সতর্ক বার্তা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নেতৃত্বের লক্ষ্য কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না এবং তারা নিজেদের আদর্শ অবস্থান ধরে রেখে সংঘাতের জবাব দিয়ে যাবে। ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, একদিনেই 90 সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের আশঙ্কা। বৃহস্পতিবার ইরানের দক্ষিণ উপকূল এবং হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় নতুন দফায় বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী দাবি, অভিযানের ইরানের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিষয়টির এক বিবৃতিতে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর আগে রাতে যুক্তরাষ্ট্র ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল। ফলে মাত্র 2 দিনের ব্যবধানে দেশটির প্রায় 170টিরও বেশি সামরিক স্থাপনার লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার তথ্য সামনে এসেছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের উপকূলে জুড়ে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি অবকাঠামো, ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার, নৌবাহিনীর সক্ষমতা এবং সামরিক সরবরাহ ব্যবস্থা সহ প্রায় 90টি লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে এবং সেই অবকাঠামো ধ্বংস করতে এই অতিরিক্ত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানে 20 গুণ শক্তিশালী হামলা চালাবো, ট্রাম্পের নতুন হুঁশিয়ারি। একই সঙ্গে দাবি করলেন তেহরানি নাকি এখন চুক্তির জন্য মরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শাহের একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালানো হয়েছে। তিনি ওই হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। ট্রাম্পের দাবি, বিমান ঘাঁটির একটি অংশ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ব্যবহার করত। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের মার্কিন সামরিক হামলার মধ্যেই ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুতে তার চেয়ে 20 গুণ বেশি শক্তিশালী আঘাত হানবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণ উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত বুশহর বন্দরনগরী চাবাহার, কোনারাক, বন্দর আব্বাস ও সিরিক। একই সঙ্গে ইরান শাহের একটি বিমান ঘাঁটি মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এসব হামলার জবাবে ইরান, বাহরাইন, কুয়েত ও কাতারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ থামাতে করা অন্তর্বর্তী সমঝোতা আর অনিশ্চয়তার মুখে পড়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইরানের হামলার পরিধি আগের দিনের তুলনায় আরও বড় ছিল। তবে বাহরাইন, কুয়েত ও কাতারের তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশ সীমায় প্রবেশ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। এদিকে ট্রাম্প দাবি করেন, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তি করতে মরিয়া হয়ে চেষ্টা করছে। যদিও এর আগেই তিনি বলেছেন, দুই দেশের মধ্যে অন্তর্বর্তী সমঝোতা স্মারক শেষ হয়ে গেছে। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে ইরান ফোন করেছিল। তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা আদৌ এর যোগ্য কিনা তা আমি জানি না। তারা চুক্তি মানবে কিনা সেটাও আসল প্রশ্ন। তবে তিনি এই ফোন কল সম্পর্কে আর